আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে যেমন মজার, তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ফুলকপির টুকরা নিয়েছি, আর এটাকে একটু ছোটো সাইজের করে কেটে নিতে হবে, তাহলে যখন আমরা এটাকে ফ্রাই করব তখন খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ফুলকপির ভেতরে পোকা থাকে, আর এই পোকাটাকে দূর করার জন্য আমি একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই লবণ পানিতে ফুলকপির টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। এতে যদি ফুলকপির ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। 10 মিনিট পরে ফুলকপি থেকে পানিটাকে ঝরিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এই পাকোড়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/3 কাপ দিচ্ছি ময়দা। চালের গুঁড়ার পরিমাণটা বেশি থাকলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এতে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে ফেলতে যাবেন না, তাহলে দেখা যাবে এটা বেশি পাতলা হয়ে যাবে, আর তখন কিন্তু ব্যাটারটা ফুলকপির গায়ে ভালোভাবে সেট হবে না। পাকোড়ার জন্য ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার একদম ঘনও হয়ে যায়নি। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে এখন আমি একটা ফুলকপির টুকরা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখন এর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এই তো দেখুন, এটা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো ফুলকপির গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি আগে থেকেই তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এতে এখন সেই ফুলকপির টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে দেখা যাবে এর উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব। আর এই রেসিপিটা ফলো করলে ফুলকপিটাকে আগে থেকে ভাপিয়ে নেওয়া বা সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার পড়বে না। কিছুক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভাজার পর যখন দেখবেন কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। একটা টিস্যুর উপর আমি এগুলোকে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। আর এগুলোকে ভাজতে আমার 6 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এভাবেই আমি সবগুলো ফুলকপির পাকোড়াগুলোকে তেলে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম আর ক্রিসপি ফুলকপির পাকোড়া। একটা পাকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ভেতরে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। চাইলে সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, কিংবা ধোয়া ওটা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।